একটা কোম্পানি আছে, তার বিধি আছে, প্রাইভেট লিমিটেড আছে, সেকশন কোম্পানি আছে, আবার একটা প্রোপাইটারশিপ কোম্পানি আছে। আরো যে রেজিস্ট্রেশনে যায় না, মানে দেখাচ্ছে বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি। আবার লিখছি কোথাও কোথাও লিখছে গ্রুপ অফ কোম্পানি, এক্সওয়াইজেড গ্রুপ অফ কোম্পানি, বড় কোম্পানি। তার টোটাল পুঁজি কিন্তু 5 লাখ। কিভাবে এই ব্যবসাটা করছে না? সবার এখন 3-4টা কোম্পানি। কাদের যাদের এগুলো? যাদের ব্যবসায় 20-25 লাখ টাকা, তাদের যারা স্টাফ থেকে কোম্পানি করেছে তাদের। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এরকম যদি একের পর এক ভুল, মানে মানুষ যদি ভুল পথে পরিচালিত হয়, তাদেরকে কে শুধরাবে? তার জন্যই ট্রেনিংটা রাখা। ট্রেনিং এ না আসলে তো শিখতে পারবেন না, জানতে পারবেন না। সে কি করেছে? ম্যাপেল মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড খুলে দিয়েছে। খুলে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, পেড আপ আর ইনক্রিজ করে না। তার পেড আপ 1 লাখ বা 50,000 যাই হোক, সে আর পেড আপ 5 কোটিও করে না, রিজার্ভ ব্যাংকেও যায় না। এবার সেও বোর্ড লাগিয়ে পাশাপাশি, তবে একই বিল্ডিং এ বোর্ড লাগানো আছে একটা এনবিএফসি কোম্পানি, বন্ধন মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড। একই বিল্ডিং এ একটা বোর্ড লাগানো আছে ম্যাপেল মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড। একটা এনবিএফসি কোম্পানি, একটা নরমাল কোম্পানি, দুটো মাইক্রো ফাইন্যান্স করছে। পাবলিক কাকে টাকা দেবে কাকে দেবে না সেটা বোঝার ক্ষমতা কি পাবলিকের আছে? আছে? নেই। সমাজ ধরবে, সমাজটা হবে, আমারও তাই হবে। লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন যাচ্ছে, গিয়ে দেখতে ভাই একই জায়গায় দুটো বোর্ড, আমি কাকে ধরবো? ও তো বন্ধ, ও তো বড় কোম্পানি, এটা ছোট ম্যাপ, এটা ছোট কোম্পানি, বা দুটোই তো লাইসেন্স লাগিয়ে রেখেছে। পুলিশও কনফিউজ, কমপ্লেন না হলে পুলিশও কনফিউজ, কেস তো হয়ে গেল। এই প্রসেসে এখন বর্তমান চলছে। অনেক অনেক কোম্পানি আছে গ্রামে, অনেক অনেক কোম্পানি আছে, 1, 2, 3, 4 কোটি টাকা ব্যবসা করছে, 5 কোটি টাকা ব্যবসা করছে, ভালো কামাচ্ছে, কিন্তু সারা জীবন 4 কোটি 5 কোটি থেকে যাচ্ছে, 500 কোটি আর হয় না।